আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মায়ের পুরনো আসনে প্রথমবার নির্বাচনে তারেক রহমান, জোটের যেসব প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিল বিএনপি। ঢাকা-২ আসনে লড়বেন আমান উল্লাহ আমান। এক পরিবার থেকে দুজনকে মনোনয়ন দেয়নি বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ ২ দশক ধরে দলের নীতি নির্ধারণ, নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারই প্রথম সরাসরি ভোটের লড়াইয়ে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো আসন বগুড়া ৬ সদর থেকে। সোমবার ৩ নভেম্বর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেই তালিকায় বগুড়া ৬ আসনে প্রার্থী হিসেবে উঠে আসে তারেক রহমানের নাম। এর আগেই এ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজেই। অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিলেন, জি, ইনশাল্লাহ। বগুড়া বিএনপির জন্মভূমি হিসেবেই পরিচিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই জেলা বিএনপির রাজনীতিতে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। খালেদা জিয়া নিজেও ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবে বগুড়া ৬ ও বগুড়া ৭ এই দুটি আসনের একটিতে প্রার্থী হয়ে এসেছেন এবং কখনও পরাজিত হননি। ১৯৭৯ সালে এই আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছিলেন ওয়াজিদ হোসেন তরফদার। এরপর ১৯৯১ ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে জয় পান মুজিবুর রহমান। ১৯৯৬ সালের জুনে সপ্তম সংসদ নির্বাচনে খালেদা জিয়া নিজে বিজয়ী হন, তবে পরে আসনটি ছেড়ে দেন। পরবর্তী উপনির্বাচনে জয় পান জহুরুল ইসলাম। ২০০১ ও ২০০৮ সালেও খালেদা জিয়া এই আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০০৮ সালের উপনির্বাচনে ধানের শীষে বিজয়ী হন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে, আর ২০১৮ সালে খালেদা জিয়া দণ্ডিত থাকায় প্রার্থী হতে পারেননি। সেই সময় বগুড়া ৬ আসনে প্রার্থী হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। পরবর্তী উপনির্বাচনে ধানের শীষে জয় পান বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ। ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দলের অভ্যন্তরীণ প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সংগঠনগত জোরদার কর্মসূচির মধ্যে দিয়ে তারেক রহমান নিজেই ভোটের মাঠে নামার সিদ্ধান্ত নেন। গত ১১ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বগুড়ার ৭টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভার পর বিভিন্ন আসনে প্রচারণা জোরদারের নির্দেশ দেওয়া হলেও বগুড়া ৬ ও ৭ আসন নিয়ে তখন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা থেকেই স্থানীয় নেতাদের মধ্যে ধারণা তৈরি হয় এই দুই আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন। অবশেষে সেই ধারণাই সত্যি হল। বগুড়া ৬ আসনে খালেদা জিয়া আর বগুড়া ৬ আসনে তারেক রহমান প্রার্থী হচ্ছেন। খালেদা জিয়া ৩টি আসনে, বগুড়া ৬, ফেনী ১ ও দিনাজপুর ৩-এ প্রার্থী হলেও তারেক রহমান লড়বেন কেবল একটি আসনেই, মায়ের পুরনো ঘাঁটি বগুড়া ৬ থেকে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, তার বড় একটি অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, গ্রিন সিগন্যাল পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,
নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ এবং পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। উল্লেখ্য, সোমবার ৩ অক্টোবর বিকেল ৫:৩০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। সোমবার ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমার রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ৫ ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি, আর বাকি ২৩টি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। সোমবার ৩ নভেম্বর বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করার পর বিএনপির একাধিক নেতা জানান, এবার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক শক্তি ও গণগ্রহণযোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমে বলেন, বিএনপি এবার সিদ্ধান্ত নিয়েছে একই পরিবার থেকে দুজন প্রার্থী নির্বাচন করবেন না। আপনারা দেখেছেন, এবার স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলেমেয়ে প্রার্থী হয়নি। আমরা চাই দলটি আরও গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক হোক। বিএনপির একাধিক সূত্র জানায়, প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে ৩টি পৃথক জরিপের ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়। গত ১ মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন সারা দেশে ৩০০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। জরিপ ও মূল্যায়নের ভিত্তিতে ২৬০টি আসনের একটি খসড়া তালিকা তৈরি করা হয়। পরে সোমবার দুপুরে ৩ ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। বাকি ২৩টি আসন নিয়ে ঐক্যমত্য না হওয়ায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। ড খন্দকার মোশাররফ আরও বলেন, যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি সেই সব আসনে বিএনপির প্রার্থীও আসবে, আবার যুগপৎ আন্দোলনের শরিকদের থেকেও আসবে। এগুলো পরে সমন্বয় করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির আসন সমন্বয় হলে বাকি আসনগুলোর তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।